রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পেয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। পরিচালনা পর্ষদের অনিয়ম, সুশাসনের অভাব ও খেলাপি ঋণে বেশিরভাগই দুর্বল হয়ে গেছে। বুধবার রাজধানীর বিআইবিএম মিলনায়তনে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় দুর্বল ব্যাংকগুলোকে দেয়া তারল্য সহায়তার সৎ ব্যবহারের তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর। ২০১২ সালের পর দেশে ১২টি ব্যাংক অনুমোদন দেয় বিদায়ী সরকার, যেগুলো চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া এসব ব্যাংকের বেশিরভাগই খেলাপি ঋণের ভারে জর্জরিত। বিআইবিএমের এক গবেষণা বলছে, পরিচালক ও প্রভাবশালীদের সুবিধা দিতে ৩০ বছরে ৯ বার ব্যাংক কোম্পানি আইন সংশোধন হয়েছে। যেহেতু ডিপোজিট রেট হাই করেছে, সুতরাং অটোমেটিক তাদের ল্যান্ডিং রেট বেশি হয়েছে। গবেষণায় দেখা গেছে, দুর্বল আর্থিক অবস্থার জন্য দায়ী ব্যাংক পরিচালকদের নৈতিকতার অভাব, দায়িত্ব পালনের অক্ষমতা ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা। গুড গভর্নেন্স যদি থাকতো, যারা স্ক্যাম করে বা যারা ইরেগুলেটরিজ করে তাদেরকে পানিশড করা যাবে, এরকম যদি থাকতো, তাহলে এই ব্যাংকগুলো মাচ বেটার করতো, মাচ বেটার। কারণ তারা তাদের একটা সাইড এতটাই স্ট্রং, বাকি দুটা সাইড নেগেটিভকে তারা সাম অফ করে স্টিল দে আর সারভাইভ। যারা ব্যাংকের পরিচালক থাকবেন তারা পলিসি মেকিংয়ে থাকবেন এবং তাদের দায়িত্ব একটা কম্পিটেন্ট ম্যানেজমেন্ট টিম হায়ার করা এবং ডে টু ডে অ্যাফেয়ার্সে নো মোর ইন্টারফেয়ারেন্স, তাদেরকে সেভাবে দায়িত্ব পালন করতে দেওয়া। বিআইবিএমের জরিপে ৩ শতাধিক ব্যাংকারের বেশিরভাগই দুর্বল ব্যাংকগুলো একীভূত বা অবসানের পক্ষে মত দিয়েছেন। তবে ডেপুটি গভর্নর আশা করেন, বাংলাদেশ ব্যাংকের দেয়া তারল্য সহায়তায় ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানগুলো। করাপশনের মধ্যে কোনো কিছু যেন না করে, কোনো ফান্ড যেন মিস ইউটিলাইজ যাতে না হয়, সেই জিনিসগুলো করতে হবে। যে ট্রাস্ট যেটা ডেফিসিট হয়ে গিয়েছে জনগণে, সেটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক এইটা দিয়েছে। গবেষণা বলছে, ইচ্ছাকৃত ঋণখেলাপিরা শাস্তি পাচ্ছেন না। বেশিরভাগ ব্যাংক কর্মকর্তাই মনে করেন, এ ধরনের ঋণখেলাপি নিয়ন্ত্রক সংস্থা ও রাষ্ট্রযন্ত্রের চেয়েও ক্ষমতাধর। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।